কাজ, কথাবার্তা, উঠা বসা যা কিছু আছে এগুলোকে তোমরা গ্রহণ করো। কারণ আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, হে আমার হাবিব আমি আপনাকে চরিত্রের উত্তম শিখরে উপনীত করেছি। এমন চরিত্র এই দুনিয়াতে কেউ ছিল না, থাকবেও না। এত উত্তম চরিত্রে আমি আপনাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন তোমরা যদি উত্তম আদর্শ পাইতে চাও, গ্রহণ করতে চাও, তাহলে আমার হাবিবের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আমার হাবিবের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কোন নেতাকে ফলো করবো, কোন ব্যক্তির কাছে অনুসরণ করবো? আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিয়ে আসছে তা গ্রহণ করো, আর এগুলো থেকে বারণ করছে তোমাদেরকে এগুলো থেকে তোমরা বিরত থাকো। আর আল্লাহ বলেন ও আমার উম্মতরা, ও আমার বান্দা বান্দীরা, যদি আমাকেও পাইতে চাও, আমার মহাব্বত অর্জন করতে চাও, তাহলে আমার হাবিবের অনুসরণ করো। আমার হাবিবের অনুসরণ, যদি আমাকে তোমরা পাইতে চাও, আমার হাবিবের অনুসরণ। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি জানাই দেন, যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, আমাকে পছন্দ করতে চায়, অথবা আমি আমার এই বান্দার উপর ভালোবাসবো এমন যদি কোনো বান্দা চায় যে আমাকে আল্লাহ ভালোবাসুক, আমরা চাই না আল্লাহ আমাকে পছন্দ করুক, ভালোবাসুক, তাহলে আপনি জানাই দেন তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমেই আমার ভালোবাসা পাবে, অথবা আমি তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো এমন নয়, ভালোবাসার সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করব। আজকে যদি আমি আজকে থেকে নিয়ত করি সর্বকালে, সর্ব অবস্থায়, সর্ব হালতে আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, অনুকরণ করব। আল্লাহ পাকের এই ঘোষণা অনুযায়ী আজকে থেকে আল্লাহ পাক আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করবেন, এবং আজকে থেকেই আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন। আজকে নিয়ত করি যে আমি এখন থেকে যা করব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করব। সহজ বিষয়, কোনটা অনেক কঠিন কিছু না। যে এত কাজ করি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি করতে পারি, তাহলে দুটো সুসংবাদ, একটা হলো আল্লাহ পছন্দ করবেন, ভালোবাসবেন আমাকে, আর আমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। বলতেছিলাম আল্লাহ পাক যেহেতু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী বানাবেন, সর্বশ্রেষ্ঠ নবী বানাবেন, এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন যে আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সুসংবাদ দিয়েছিল ওই সুসংবাদ আমি, এবং আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক বড় বড় পরীক্ষা বসালেন, বড় বড় পরীক্ষা, যেগুলা সাধারণত আমরা কল্পনা করতে পারি না। হুকুম আসছে, সপ্তাহের মধ্যে দেখানো হয়েছে তোমার নিঃসন্তানকে তুমি কি করো, জবাই করো। এটা আমরা কল্পনা করতে পারি না। ছেলে রাজি, বাপও রাজি। ছেলেও কি আল্লাহ রাস্তায় কোরবানি দিতে রাজি, বাপও কি আল্লাহ রাস্তায় ছেলেকে কোরবানি করতে রাজি। অনেক বড় বড় পরীক্ষাগুলো বসছে। সব পরীক্ষা করার পরে এরপরে আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে এই দুনিয়াতে আমার একটা ঘর আছে। সর্বপ্রথম ঘর এই পৃথিবী নামক এই ভূখণ্ড সৃষ্টি করার পরে, পৃথিবী নামক এই গ্রহটা সৃষ্টি করার পরে এখানে আল্লাহ পাক মানুষের বসবাসের উপযোগী করছে। এমন কোন গ্রহ নাই যে গ্রহে মানুষের বসবাসের উপযোগী। যত গ্রহে আবিষ্কার করুক, কোন গ্রহ দুনিয়া নামক এই গ্রহের মতো নয়। যদি অন্য গ্রহে মানুষ থাকার যদি অবস্থা থাকতো আল্লাহ পাক ওখানে পাঠাতো। তো মানুষ এখন কল্পনা করে যে
বৈজ্ঞানিকরা কি চিন্তা করে মঙ্গল গ্রহে থাকবে, এটা কিয়ামত পর্যন্ত কল্পনা করতে থাকবে, কিন্তু বাস্তব রূপ দিবে না। যেহেতু আল্লাহ স্রষ্টা আল্লাহকে জানে কোন গ্রহে মানুষের উপযোগী, কোন গ্রহটা মানুষের কি উপযোগী। এই গ্রহ পৃথিবী নামক গ্রহ বানানোর প্রায় 2000 বছর আগেই আল্লাহ পাকের ঘর সৃষ্টি করেছেন, বানিয়েছেন ফেরেশতার মাধ্যমে। তাহলে এখান থেকে বোঝা যায় যে মানব সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পাকের ইবাদত বন্দেগী। যেহেতু এই পৃথিবী নামক গ্রহ সৃষ্টি করার পরেই আল্লাহ পাকের ঘর কি বানাইছেন আল্লাহ পাক। 2000 বছর আগেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক নির্মাণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই ঘরটা কি বিধ্বস্ত হয়ে গেছে, পানিতে প্লাবিত হয়ে গেছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদেশ দিলেন যে আমার ওই চিহ্নিত ঘরটা তুমি আবার কি করো, নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘর নির্মাণের ঘটনা আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালিদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আমি আল্লাহ পাকের অনেক পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাকের সবচেয়ে মাহবুব প্রিয় ঘর, আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন। এই কাজ করার পরে আমি কিছু দাবি করে বসি, আমি কিছু দোয়া করে বসি। এজন্য বলা হয় নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়। কেন? ওই নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত করার পরে বান্দার সাথে আল্লাহ পাকের একটা সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্কের বদৌলতে আল্লাহ পাক যে দোয়া করে আল্লাহ পাক তা গ্রহণ করে নেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ঘর নির্মাণ করার পরে দোয়া করছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের এই চেষ্টাকে, আমাদের যে কুরবানি করেছি এই কুরবানিকে আপনি কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলীম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এরপরে ধারাবাহিকভাবে কাজ যখন শেষ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কিছু দোয়া করেছে, সুযোগ পাইছে। গুরুত্বপূর্ণ একটি কাজ যখন সম্পূর্ণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাকে গুরুত্বপূর্ণ একটা দোয়া করছে। দোয়াটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দোয়া করেছে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন রব্বানা ওয়া প্রভু ওয়া বা'আথ ফীহিম আমাদের গোত্রে আপনি প্রেরণ করুন রাসূলাম মিনহুম আমাদের থেকে একজন রাসূল পাঠান, একজন রাসূল পাঠান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পরে যে আরো অনেক নবী আসছে ওই নবী নাম এমন এক নবী পাঠান যে নবী ইয়াতলু আলাইহিম আয়াতি, যে নবী এই গোত্রের মাঝে আপনার আয়াতগুলো, আপনার নিদর্শনগুলো তেলাওয়াত করে শোনাবে, আপনার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং এই কোরআনের ইলম শিক্ষা দিবে মানুষকে, ওয়াল হিকমা, এবং ওই নবীর তরিকাগুলো শিক্ষা দিবে, হিকমত শিখাইবে, ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষকে পরিত্রাণ করবে, পরিচ্ছন্ন করবে, তাসকিয়া করবে, মানুষের আত্মশুদ্ধি করবে, অন্তরের মধ্যে যে খারাপগুলো আছে ওইগুলো থেকে ওই নবী ভালো ভালো আদেশের মাধ্যমে ওগুলো থেকে মানুষকে বাঁচাইবে, ফিরিয়ে আনবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী মহাবিজ্ঞময়। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ কবুল করেছেন। ওই দোয়াকে কবুল করার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক ওই সুসংবাদ দিয়েছেন। ওই দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এটা গ্রহণ করছে কখন? 100 বছর অনেক বছর পরে। আমরা তো দোয়া করি তখন আল্লাহর কাছে চাই, ও আমি এটা চাইলাম পাইলাম না, আল্লাহ মনে শুনতেছে না,
অসহায় পড়ি এমন নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তান ইসমাঈলের জন্য 80 বছর পর্যন্ত দোয়া চেয়েছেন। কত বছর পর্যন্ত? 80 বছর বয়সে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের জন্য দোয়া কবুল করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর পর্যন্ত আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আমি তো নিঃসন্তান, ছেলে মেয়ে নাই, কিছু নাই, একটা সন্তান দেন। বিগুলামিন হালিম, একটা খুবই ধৈর্যশীল একটা কি সন্তান দেন। তাহলে সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। আর এটাও আল্লাহ পাক ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। তো সন্তান নেতা হওয়া এটাও কি দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কি গোলাম বললে হইতো না, শুধু গোলাম মানে সন্তান এমন নয়, এমন সন্তান যে সমান সন্তান খুবই কি ধৈর্যশীল, ভালো, হালিম, খুবই কি ধৈর্যশীল, কথা মানে এমন সন্তান আমাকে দেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন এরপরে আমি ইব্রাহিমকে সুসংবাদ দিয়েছি খুবই ধৈর্যশীলের সন্তানের। এবং আয়াতের পাশাপাশি বাহ্যিকভাবে দেখা যায় দোয়া করছে কবুল গেছে, এমন বোঝা যায় না, এমন নয়। দোয়া করছে অনেক আগে, কবুল করছে 80 বছর বয়সে, লম্বা সময় পরে কি দোয়া কবুল করছে। এই জন্য দোয়া করার পর আল্লাহর কাছে যাওয়ার পরে খুব হতাশ নৈরাশ না হয়ে যাওয়া। আল্লাহ পাক আমাদেরকে একটু স্থির অবলম্বন করার তৌফিক নসিব করুন সবাই বলে আমিন। কবুল না হোক যে কোনো অবস্থায় থাকি, দরবার একটাই, এর কোনো বিকল্প কোনো দরবার যতই ঘুরাফেরা করি, আমি ছাড়ে দিলাম নামাজ, জুমা পড়লাম না, কোনো নাই, ঘুরি গাড়ি আসতে হলো আল্লাহ দরবারে। কোথায় আসতে হবে? এখানেই আসল ঠিকানা এখানে। এজন্য কোনো বিপদ আপদ আসলে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আমরা বলি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলি কেন? এটা বলি এই জন্য নিজেকে বুঝতে হওয়ার জন্য, যাই করি, যত কিছুই করি, যত অত্যাধিকারী বানাই, শেষ পর্যন্ত পুরি গাড়ি আমার কাছে আসতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি যারা অহংকার করে তাদেরকে বলুন, তারা কি চাইলে মাটিকে কি দুর্গন্ধ করতে পারবে? যেমন ভাবে চলতেছে মানে অনেক কিছু, তো তাদেরকে বলুন দূরকে দুর্গন্ধ করার জন্য, পারবে কিনা দেখুন। অথবা তাদেরকে বলুন তাদের দেহ, তাদের শক্তি সামর্থ্য একটা পাহাড়ের তুল্য করতে পারবে কিনা দেখুন। যতই কি ঘুরাফেরা করে লাভ নাই, ঘুরে গেলে রাস্তা কি একটাই দেখতে হবে, রাস্তা একটাই। এক বুজুর্গের ঘটনা আছে, আল্লাহ পাকের দরবারে বসে বসে দোয়া করতেছে। মুরিদান যারা ছিল তারা দেখতেছিল যে বুজুর্গের উপরে একটা আওয়াজ কি আসতেছে, একটা অলৌকিক একটা আওয়াজ। আওয়াজ কি? দরিদর দোয়ারে তোমাকে বলিস বখারি বেরোয়া বজারি বাইস, এই আওয়াজটা আসতেছে। আওয়াজের সারাংশ হলো তুমি যতই দোয়া করো এই দরবারে তোমার দোয়া কি গ্রহণযোগ্য না। কেন? মুরিদান ওই বুজুর্গের প্রশ্ন করল যে হুজুর, তা আপনার মুরিদ আমরা হইলাম, এখন এরকম একটা আওয়াজ আমরা কিছুদিন যাবত শুনতেছি, এটা বাস্তবতা কি? উপর থেকে একটা আওয়াজ আসছে, আওয়াজের সারাংশ হলো আপনি যতই দোয়া কান্নাকাটি করেন কোনো কিছু কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ওই বুজুর্গ বলতেছে তোমরা যেটা শুনতেছো কিছুদিন যাবত, এটা আমি প্রায় দীর্ঘকাল পর্যন্ত এটা শুনছি। এখন দরবার তো একটাই, এর কোন বিকল্প কোনো দরবার নাই, বিকল্প কোনো দরবার না। আমি যাবো কোথায়, কোন দরবারে যাবো, এটা কোনো বিকল্প কোনো কি দরবার। তাহলে যাই করি যাতে না পাই কোনো লাভ নাই, পরিবারে আসতে হবে এখানে, এটাই আসল কাজ। বুঝে যদি আসতে ভালোই, যদি না বুঝে আসে তাহলে আমি এই দুনিয়াকে জীবনটাও কি নষ্ট করলাম, আখিরাতের চিরস্থায়ী সুখ আমার থেকে কি বঞ্চিত হয়ে গেল। যাই হোক বলতেছিলাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে চরিত্রের চরম শিখরে পরিণত করছি, এমন
আদর্শ গ্রহণ করো। আর যদি আমাকে পাইতে চাও অথবা আমি তোমাদেরকে ভালোবাসি, এটা যদি তুমি চাও, পথ একটাই, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের অনুসরণ করা। তাহলে ইয়ে হবে তো কোনো না, আমি তোমাদেরকে ভালোবাসো, ভালোবাসবো এমন নয় তোমার জিন্দিগির গুণগুলো মাফ করে দিব, জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিব। রাস্তা একটাই, যত নকল টাকাই নি, যদি সরকারি চিহ্ন না থাকে ওদের কোনো কি থাকে না, দাম থাকে না। যত আমলই করি, যে আমলটা যদি সুন্নত অনুযায়ী না হয় তাহলে ওই আমলটা কি হবে না, অ্যাকসেপ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। সব আমল গ্রহণ হওয়ার জন্য, গ্রহণীয় হওয়ার জন্য সূত্র একটাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ পাক আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো নবীর অনুসরণীয় অনুকরণীয়। একজন নবীর প্রেমে আসে হইয়া আমি জিলাপি খাইলাম, এরপরে যারা জিলাপি গেছে তাদের দাঁড়িয়েও নেই, খাইতে আছে সারা রাত কি জিলাপি কি বিরিয়ানি টিরিয়ানি খাইতে আছে, বোঝার মতো করে না। এমনি স্ত্রীকে ভালোবাসি, আমার মহত্বের কোনো শেষ নাই, কিন্তু স্ত্রী বললো যে তুমি আমার জন্য কি একটা শাড়ির ব্যবস্থা করো, বা একটাই কথা বললো আমি শুনলাম না, স্ত্রী বললো তুমি ধোঁকাবাজ, তুমি বাস্তব আসলে আমাকে কি ভালো। এজন্য আসল নবীর অনুসরণীয় অনুকরণীয় এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে সাহাবায়ে কেরাম ছিল, তারা কিভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব করছে, জন্ম পালন করছে, ওইগুলো আমাদের জন্য করণীয়, অনুসরণীয়। সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে এমন কোনো উৎসবের কোনো কি আলামত পাবেন না, এমন কোনো কি বিষয় পাবেন না, তারা অনুসরণ করছে, অনুকরণ করছে। এমনকি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পথে একটা গাছের নিচে বসে নিজের দরুদ ছাড়াইছিল। অনেক বছর পরে সাহাবায়ে কেরামের একটা কাফেলা ওই জায়গা দিয়ে যাচ্ছিল, সাহাবায়ে কেরামের ওই কাফেলা দিয়ে যাচ্ছিল, পড়ার ছিল, ওই কাফেলা যাওয়ার পথে ওই গাছের নিচে বসে নিজের দরুদ ছাড়াইল। এরপরে কাফেলার অন্যান্য সাহাবীরা প্রশ্ন করবে আপনি এখানে কেন সারাইলেন? তো আমি একদিন নবীর সাথে এই জায়গা দিয়ে যাচ্ছিলাম, আল্লাহ রাসূল এই জায়গার মধ্যে বসে জোর সারাইছে, জন্য আমি আমার হাবিবের অনুসরণ করলাম। আমি এদের কি করলাম? অনুসরণ। প্রত্যেকটি কাজে অনুসরণ করছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ